হ্যালো ভিউয়ার্স, আমি শাফি আহমেদ। আমার এই নতুন চ্যানেলটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বিভিন্ন ট্যুর এবং বিভিন্ন ট্যুরের বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আর এর মাঝে বলে রাখতে হচ্ছে, এখন সময়টা করোনার, আর আমরা সবাই খুব সেফ থাকার চেষ্টা করব, কারণ নিজেদের সেফটি আমাদের নিজেদের কাছেই থাকবে। আমাদেরকে আসলে অন্য কেউ সেভ করতে আসবে না। সো আমাদের ব্যাপারটা আমাদের নিজেদেরকে দেখতে হবে। আমরা যতটা কেয়ারফুল থাকবো, আমাদের ফ্যামিলি ততটা সেফ থাকবে। সো আমরা সবসময় মাস্ক পরা থেকে শুরু করে, স্যানিটাইজার ইউজ করা থেকে শুরু করে এভরিথিং ব্যাপারটা খেয়াল রাখবো। সো আমরা চলে যাই আমাদের ভিডিওতে। আর এবারের ভিডিওতে থাকছে, আমরা লাস্ট যে গিয়েছিলাম ইন্দোনেশিয়ায় গত বছর ডিসেম্বরে। এটা আসলে করোনা কিছুদিন আগেই যাওয়া হয়েছিল। আমরা লাকিলি গুড, আমাদের লাকটা ভালো ছিল বেসিক্যালি বলতে গেলে। সো সেখানে আমরা ইন্দোনেশিয়ার বালিতে ঘুরেছি, বিভিন্ন সিটিতে ঘুরেছি, বিভিন্ন গ্রামে গিয়েছি। সেগুলো ব্যাপারে আমি আপনাদেরকে বিভিন্ন পার্ট বাই পার্ট ভিডিওতে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ট্যুরে আমরা 6 জন রয়েছি, আর এই 6 জনের মধ্যে আমি নিজে আছি, আমার কাজিন জায়েদ হাসান আছেন, এর সঙ্গে আমার আরও কিছু ভাই ব্রাদার রয়েছে। তাদের মধ্যে আছে উল্লেখযোগ্য প্রীতম হাসান, আপনারা সবাই তাকে চেনেন। এরপর রয়েছে যুবরাজ, মেহেদি, সানি। আমরা 6 জন মিলে ট্যুরে রয়েছি এবং 6 জনই খুব এনজয় করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমাদের এই ট্যুরটা ছিল 2 উইকস, মানে 14 দিনের মতো ট্যুর, যেখানে কিনা আমরা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট হয়ে বালিতে গিয়েছিলাম। আর এই চাঙ্গি এয়ারপোর্টে আমাদের বেশ কিছুটা টাইম ট্রানজিটের একটা অপশন ছিল, আর এটা বেসিক্যালি আমরা চুজ করে নিয়েছিলাম বিকজ চাঙ্গি এয়ারপোর্ট ওয়ার্ল্ডের একটা বেস্ট এয়ারপোর্ট বলা চলে। আর সেখানে আমরা চেয়েছিলাম একটু এক্সপ্লোর করতে। ওকে ফাইন, যদিও আমাদের কপাল খারাপ ছিল যে আমরা ভিসার কারণে সিঙ্গাপুরে যেতে ঘুরতে পারিনি, বাট আমরা নেক্সট টাইম গেলে অবশ্যই ভিসা করে যাব। আপনারা গেলেও সিঙ্গাপুরের ভিসাটা নিয়ে যেতে পারেন। এতে করে আমাদের এটা হবে, ট্রানজিটের মাঝখানে আপনারা সিঙ্গাপুর শহরটাও চাইলে একটু ঘুরে আসতে পারেন। তো আমরা এই সময়টা প্রায় 18 ঘন্টার মতো ট্রানজিটে ছিলাম। এই সময়টা আমরা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টেই ঘুরেছি। এখানে অনেক বড় একটা এরিয়া এবং অনেক সুন্দর একটা এয়ারপোর্ট, অনেক ডেকোরেটিভ একটা এয়ারপোর্ট। সো আপনারা চাইলে এখানেও ঘুরতে পারেন। আর চাঙ্গি এয়ারপোর্টের একটা মূল আকর্ষণীয় পার্ট হচ্ছে জুয়েল। আর এই জুয়েলের পার্টটা তো আমরা যেতে পারিনি, সরি টু সে দ্যাট, যে আমরা ভিসার কারণে ওখানে আমরা অ্যাক্সেস পাইনি। তো আপনারা যদি যেতে চান অবভিয়াসলি সিঙ্গাপুরে একটা ভিসার হাতে করে নিয়ে যাবেন। জুয়েল এবং সিঙ্গাপুর সিটি দুটোই একসাথে দেখতে পারবেন। আমি আপনাদেরকে জানানোর জন্য আবারও একটু ক্লিয়ার করে বলছি, আপনারা যদি কখনো ইন্দোনেশিয়ার বালিতে যান আর যাওয়ার সময় চাঙ্গি এয়ারপোর্ট বা এদিকে কোথাও সিঙ্গাপুরের কোথাও যদি আপনি ট্রানজিট নেন, সেক্ষেত্রে যদি ট্রানজিটটা অনেক বড় হয়, অ্যাটলিস্ট 10 আওয়ার্স বা 6 আওয়ার্স 8 আওয়ার্সের বেশি হয়, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে আসার আগে সিঙ্গাপুরের একটা ভিসা করে নিয়ে আসবেন। এতে করে যেটা আপনাদের বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনারা এখানে এই সময়টুকু বসে না থেকে আপনারা সাইট সিইং করতে পারেন। এখানে ট্যুরের জন্য বেশ কিছু অপশন আছে, অপশনে আপনি কার রেন্ট করে ঘুরে আসতে পারেন 2 ঘন্টার মধ্যে সিটিটা। সো এই অপশনটা আপনারা কখনো মিস করবেন না। আমরা আসলে জানতাম না বা ইনফরমেশন ছিল না বলেই আমরা এই কাজটা করতে পারিনি, আর কারণে আমাদের 18 ঘন্টা ট্রানজিটে আমরা সিঙ্গাপুর সিটি দেখতে পারিনি। হোয়াট এভার, আমরা চাঙ্গি এয়ারপোর্টটা মোটামুটি পুরোটাই ভিজিট করে ফেলেছি, সমস্যা নেই। বাট নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আমরা ভিসা করে নিয়ে আসবো। সো আমরা পিৎজা খাচ্ছি। ট্রানজিট ট্রানজিট হিসেবে আমরা চাঙ্গি এয়ারপোর্টে এসেছি, সেখানে পিৎজা খাচ্ছি। পিৎজার প্রাইস কত ভাইয়া বলেন তো আবার এগেইন? $6 পার পিস, রাইট? আচ্ছা, সিঙ্গাপুরি ডলার পার পিস হচ্ছে $6। ওকে ফাইন। লাজানিয়া হচ্ছে $9 করে দুইটা। ওকে, থ্যাংক ইউ। ও অবভিয়াসলি আমরা বিডিটি বাংলা টাকায় 100 টাকা করে এক একটা পানির বোতল নিয়েছি। আমরা এখন স্কাই ট্রেনে উঠছি, একটা
একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়ার জন্য। সো লেটস গো। মধ্যরাতের জুয়েল দেখতে আসলে অনেকটা অন্ধকার আচ্ছন্ন, বিকজ অফ এখানে আসলে লাইটটা এখন এই মুহূর্তে জ্বালানো নেই। এখন সব কিছুই টার্ন অফ, এই কারণে দিনের বেলায় আবার জুয়েল উন্মুক্ত হয়ে যায় সবার জন্যই। আর যেহেতু আমরা ভিসার পারপাসের কারণে জুয়েলে যেতে পারছি না, সো আপনাদেরকে স্কাই ট্রেন থেকেই দেখাচ্ছি। এই মুহূর্তে যদিও আপনার ঝর্ণা ছাড়া কিছু দেখতে পারবেন না। আর দিনের বেলায় আমি আপনাদেরকে আবার স্কাই ট্রেনে নিয়ে আসবো আর একবার জুয়েলকে দেখানোর জন্য। আফটার অল আমরা স্কাই ট্রেন থেকে বেরোলাম। স্কাই ট্রেন হচ্ছে এটা, এখান থেকে বের হয়ে টার্মিনাল 3-তে এসেছি। আর এখানে ট্রান্সপোর্টটা খুবই ইজি শিওর। এখানে ট্রানজিটটা খুবই ইজি। আমরা স্কাই ট্রেন দিয়ে খুব কম সময় চলে আসলাম এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে। ফাইন। সো আমরা যাচ্ছি একটা হোটেলের খোঁজে। ইন দ্য মিন টাইম আমরা ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে চাঙ্গি এয়ারপোর্টের সকালের দৃশ্য। এটা হচ্ছে সেই জুয়েল। তো এটা হচ্ছে অ্যাম্বাসেডর ট্রান্সপোর্ট। থিঙ্কিং অ্যাবাউট টু স্টে হিয়ার ট্রানজিট আওয়ার্স। এই মেহেদি, কি অবস্থা? আর ইউ ওকে? জুয়াস? ওয়াও, অবশেষে আমরা খুব সুন্দর একটা ট্রানজিট হোটেলের ব্যবস্থা করতে পেরেছি আমাদের নিজেদের জন্য। বেসিক্যালি এই সময়টাতে 31st-এর আগের সময়টাতে ট্রানজিট হোটেলগুলোতে রুম পাওয়াটা খুব ডিফিকাল্ট, বিকজ সবাই ট্রানজিটে আছেন, অনেকেই ট্রানজিটের রুম ইউজ করছেন। হ্যাঁ, আমরা যদিও 6 জন খুব এক্সাইটেড ছিলাম, দ্যাট ইজ ওয়াই আমরা ম্যাক্সিমাম টাইম অলরেডি রুম করে ঘুরে ফেলেছি পুরো এয়ারপোর্টেই। সো এখন টু মাচ টায়ার্ড, আমাদের একটু ন্যাপ না নিলেই না, এরকম একটা অবস্থা। অ্যান্ড এই কারণেই আমরা আসলে একটা রুম খুঁজছিলাম। যাই হোক, আমরা এই 3 রুমের একটা সুইটটা যেটা পেয়েছি সেটা আমাদের জন্য বেস্ট সলিউশন ছিল। এখানে 3 রুমের মধ্যে দুটোতে বেড ছিল, মানে দু রুমের মধ্যে বেড ছিল 4টা বেড, যেটা সিঙ্গেল বেড আমরা শেয়ার করেছিলাম, আর একটা কমন স্পেস ছিল, আর ওয়াশরুম তো ছিলই। রুমটা ওভারঅল সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল, মানে 7,000 টাকার মধ্যে বলা চলে একটা বেস্ট সুইট। আর এখানে আমরা খুব বেশিক্ষণ ছিলাম না, যদিও এখানে কিছুক্ষণ স্টে করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। Please give way to arriving passengers.
আফটার অল চাঙ্গি এয়ারপোর্টে সকালে ব্রেকফাস্ট করতে আসলাম আমরা। The airport and here's the lounge. Aerotel Hotel. কি উপরে অপশন নেই? ইটস কাইন্ড অফ শোপিস। আমি একটু ঘুরে আসি। আচ্ছা, অবশেষে আমরা বালি প্লেন ধরছি, সিঙ্গাপুর এয়ারলাইন্স। আমরা চলে এসেছি বালি এয়ারপোর্টে। আরে করো যাচ্ছি আমরা ইমিগ্রেশনে, ভিসা পারপাস। ভিসা করে আমরা বেরোবো জর্ডান পাবাই। অবশেষে আমরা হোটেলে এসেছি। এটা আমাদের রুম, টুইন বেড, বেডের রুম। ফাইন, নট ব্যাড। এখানে একটা বেলকনি আছে, বেলকনিও পাচ্ছি সাথে। বেলকনি, যদিও ব্যাক সাইড ভিউ, নট ব্যাড। এই হচ্ছে আমাদের হোটেল এইরি প্রিমিয়ারের রুফটপ রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু অ্যাভেলেবেল আছে। রুম রেটের সাথে এখানে আপনি কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন না। আর এখানে আমার 3 নাইটে অলমোস্ট 3,500 টাকা শেয়ারিংয়ে, আর কি টুইন শেয়ারিংয়ে আমার 3,500 টাকার মতো রুম রেন্ট লেগেছিল। আর এই রুফটপ রেস্টুরেন্টের পাশেই সুইমিং পুলটা আছে। সুইমিং পুল আপনি কমপ্লিমেন্টারি পাবেন। আর এই রুফটপ থেকে আপনি খুব সুন্দর একটা ভিউ পাবেন পুরো সিটি। এটা দেনপেসার সিটি, সামনে সি বিচ আছে, পেছন দিকে সিটিটা আছে। অলরেডি সুইমিং পুল দেখা যাচ্ছে, আর পাশে হচ্ছে ওয়াও, এখানে অলরেডি বৃষ্টির একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা। এখানে রোদ বৃষ্টির একটা খুব সুন্দর সমারোহ পাওয়া যায় এই সিটিটাতে। বালির দিনের বেলা বালিটা দেখতে খারাপ লাগে না, বাট আজকে একটু রাশ বেশি, বিকজ 31st নাইট। এটা একটা হোটেল, আর সবাই এখানে ম্যাক্সিমাম সবাই স্কুটার বাইকে ডিপেন্ডেন্ট, আর বিশেষ করে ফরেনার টুরিস্টরা। অনেক ধানের ক্ষেত আছে। ওরা আমাদের বাংলাদেশের মতোই অনেকটা ধান চাষে ব্যস্ত।
হোটেল থেকে খুব কাছে সি বিচটা ছিল। এই তো এখানে হচ্ছে এটা যে সিক্রেট রোড বলতে পারেন আপনারা। এটা আমাদের হোটেল থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে এই গলিতে আসতে আমাদের 5 মিনিট লাগে আমাদের হোটেল থেকে বেসিক্যালি। অ্যান্ড দেন তারপর এই গলি দিয়েই আমাদের যেতে হচ্ছে বিচ। আরও কয়েকটা ওয়ে আছে, বাট এটা সবচেয়ে শর্টকাট ওয়ে। আর আসলে এই গলিটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল বিকজ অফ এখানে এসে মনে হচ্ছে আমাদের দেশীয় একটা ফিল পেয়েছি, মানে আমাদের বাংলাদেশি চিপা চাপা গলি যেটাকে বলা হয় আর কি। তো আফটার অল ভালো লেগেছে। এটা আপনাদের জন্য আমি রেখেছি, যদি কখনো আপনার ডেন প্লেসারে আসেন বা এই সাইডটাতে আসেন, এই সিক্রেট প্যাসেজটা আপনি ইউজ করতে পারেন বিচে যাওয়ার জন্য। সম্পূর্ণটা এখানে দেওয়া আছে, কোথাও দিয়ে বের হচ্ছে সেটা দেখতে। বালিটা আসলে মেইনলি আপনার হিন্দু প্রধান সিটি বলতে গেলে। এখানে ম্যাক্সিমাম সবাই হিন্দু। ইন্দোনেশিয়া যদিও মুসলিম কান্ট্রি, বাট বালিটা স্পেসিফিক আসলে একটু হিন্দুটা বেশি থাকে এখানে। আর এই কারণে এখানে একটু টেম্পলগুলো বেশি বা হিন্দুদের কালচারের যে জিনিসগুলো সেই জিনিসগুলো একটু বেশি দেখতে পারবেন আপনারা। এখানে বিভিন্ন মানুষের যে হোম বাসাগুলো আছে তার সামনে বিভিন্ন ধরনের মূর্তি এই জিনিসগুলো রাখা আছে। আফটার সব কিছু মিলিয়ে আমরা এখানে একটা ডিফারেন্ট কালচারের ফিল পেয়েছি বা টাচ পেয়েছি। সামনে আমরা বিচে বেরোতে যাচ্ছি, তো দেখা যাচ্ছে এটা ওপেন স্পেস, বিচটা চলে আসছে আমাদের সামনেই। আর এখানের বিচটাও খুব সুন্দর, যদিও আমাদের অনেকটা কক্সবাজারের মতোই, বাট তারপর আমরা ভালো একটা ফিল পেয়েছি। বালির ডেনপ্লেসারের এই বিচটাতে অলমোস্ট পুরোটা জুড়ে ছোটো বড়ো অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে। এখানে টুরিস্টের আনাগোনা পুরো বছর ধরেই থাকে অলমোস্ট। আর 31st তো কোনো কথাই থাকে না, প্রত্যেকটা রেস্টুরেন্ট এখানে খুব সুন্দর করে ডেকোরেট করা হয় 31st সেলিব্রেট করার জন্য।
ট্রিপ বালি পার্ট 1 এখানেই শেষ হচ্ছে 31st প্রোগ্রাম দিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আশা করব আপনারা আমার পরের পার্টগুলো দেখবেন। ট্রিপ বালির আর পরে যে পার্টগুলো থাকবে সেগুলো আশা করছি আপনারা দেখবেন। আর একটা ব্যাপার ভালো করে বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলেও যথেষ্ট পরিমাণ সতর্কতা নিয়ে বের হবেন। স্যানিটাইজার, মাস্ক ইউজ করবেন, নিজে সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।